রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অবশেষে গ্রেফতার হলো প্রধান অভিযুক্ত গৃহকর্মী আয়েশা। ঝালকাঠির নলছটি এলাকায় দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি মেজবা উদ্দিন ও তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত দলের নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা শহীদুল ওসমান মাসুম, এসআই খোরশেদ আলম সহ তেজগাঁও বিভাগের একাধিক কর্মকর্তা। গত সোমবার ৮ ডিসেম্বর সকালে শাহজাহান রোডে ১৪ তলা ভবনে ৭ম তলার ফ্ল্যাটে লাইলা আফরোজ এবং তার মেয়ে নাফিজাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মাত্র ৪ দিন আগে আয়েশা নামে বাসায় কাজে যোগ দেয় ২০ বছর বয়সী তরুণীটি। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল ৭টা৫১ সে বাসায় প্রবেশ করে এবং সকাল ৯টা৩৫ নাফিসার স্কুল ড্রেস ও ব্যাগ কাঁধে বাসা থেকে বের হয়ে যায়। ফুটেজ দেখে প্রথম থেকেই তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সুরতাহাল প্রতিবেদনে বলা হয়েছে লাইলা আফরোজের শরীরে ৩০টির মতন ছুরিকাঘাত, নাফিসার দেহে ৪ থেকে ৬টি গভীর ক্ষত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে হামলার ধরন দেখে মনে হচ্ছে এটি হয় প্রশিক্ষিত হত্যাকারীর কাজ, না হয় কোনো তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ। সাম্প্রতিক সময়ে এমন নির্মম দৃশ্য পুলিশ খুব কমই দেখেছে বলে মন্তব্য তদন্ত সংশ্লিষ্টদের। তদন্ত সূত্র জানায় আয়েশা ভুয়া নাম পরিচয় ব্যবহার করেছিলেন। বাড়িতে যোগ দেওয়ার সময় তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। যে ফোনটি তিনি পরে নিয়ে যান সেটিও বাসা থেকে বেরিয়ে বন্ধ করে দেন। আশপাশের বেশিরভাগ সিসিটিভি অচল থাকায় পুলিশকে ম্যানুয়াল ভাবে অবস্থান ও সোর্স ব্যবহার করে তাকে শনাক্ত করতে হয়। শেষ পর্যন্ত নলছটি এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।